উন্নয়ন করার জন্য আমার অনেকবার মনে হয় কিছু কিছু জায়গায় কাজ করা দরকার, কিন্তু এরকম কোনো প্ল্যাটফর্ম নাই। আসলে আমাদের গ্রামে কোনো প্ল্যাটফর্ম নাই যে প্ল্যাটফর্মে আমরা সবাই মিলে যাতে কাজটা করতে পারি, বা যেখানে একটা সামনে নিচে এসে আমরা কোনো সমস্যার সমাধানে উদ্যোগী হতে পারে, এরকম কোনো প্ল্যাটফর্ম আমাদের মধ্যে নাই। কিন্তু আমার খুবই আশা হয়েছে এবং খুবই খুশি হয়েছি যে প্রথম যখন জানতে পারি আমার মামা আমাকে কল দিয়েছিলেন, যেন এই কমিটির সভাপতি জামালুল ইসলাম, তিনি আমাকে প্রথমে ফোন দিয়ে জানান যে এরকম তারা একটা প্রোগ্রাম করছে দুস্থ কল্যাণ সমিতি, যেখানে আমাদের গ্রামের উন্নয়নের জন্য কাজ করা হবে। এটা আমার খুব খুশি হয়েছে, কারণ কি এটার মাধ্যমে কি হবে কি আমরা মত বিনিময় করতে পারবো, আমাদের গ্রামের যে সুবিধা অসুবিধা যেগুলো আছে সেগুলো আমরা মত বিনিময় করতে পারবো, সমাধান করতে পারবো। গার্জিয়ান মহল তাদের, আর দ্বিতীয় সমস্যার সমাধানের জন্য আমাদের সবাইকে একত্র হয়ে কাজ করতে হবে। এবং এই সমস্যা দুটো আমি প্রথমত মনে করি, একটা হচ্ছে মোবাইল ফোন, আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে মাদক। যে মাদকটা মনে করি আমাদের গ্রামটা একদম করে খেয়ে শেষ করে ফেলছে, এবং আমাদের গ্রামে যতটুকু সুনাম বা সাফল্য অর্জিত হচ্ছে এই মাদকের ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছে। এবং আমাকে যারা পার্সোনালি চিনেন বা জানেন তারা অবশ্যই জানেন আমি কোন ফ্যামিলিতে বড় হয়েছে, এবং মাদকের সাথে ওঠাপড়াটা আমার ছোটবেলা থেকেই। এবং এই মাদক একটা পরিবারের জন্য বা একটা সমাজের জন্য কি পরিমাণ বিরূপ বয়ে নিয়ে আসে আমার থেকে খুব ভালো কেউ হয়তো জানে না, অনেকে জানেন হয়তো, কিন্তু আমি খুব ভালোভাবে জানি জিনিসটা কিরকম। তো প্রথম যে মোবাইলের কথা যেটা বললাম, এখনকার আমাদের আগের যে প্রজন্মগুলো ছিল বা আমরা যখন বড় হয়েছি বা আমাদের দাদারা চাচা যখন বড় হয়েছে তারা হচ্ছে ভদ্রতা, সুশিক্ষা এবং অন্যকে সম্মান করা, এই জিনিসগুলো, এই মানবিকতা বোধ বা মূল্যবোধ তাদের ভিতরে গড়ে উঠছিল। কিন্তু এখন কেন জানি এখনকার সমাজের মধ্যে বা এখন আমাদের ছোট ছোট বাচ্চাদের যখন দেখি বা তাদের সাথে যখন কথা বলতে চাই, আমি ওই জিনিসটা পাই না তাদের মধ্যে। এবং তার প্রধান মূল কারণ হচ্ছে যে বড়দেরকে সম্মান করতে জানা, তাদের সাথে মেশা এবং একসাথে কোনো কাজ করা, এই জিনিসগুলো, এই বিষয়গুলো তাদের ভিতরে গড়ে ওঠে নাই। এবং এই জন্য প্রধান যে কারণটা আমি মনে করি সেটা হচ্ছে অবশ্যই মোবাইল ফোন। মোবাইল ফোনে অনেক ভালো দিক আছে, কিন্তু খারাপ দিকটা আমাদের ছেলেরা বেছে নেয়। এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে। যারা গার্জিয়ান আছে তারা মোবাইল ফোনের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা মোবাইল ফোনটা ইউজ করলো, কিন্তু যখন তার পড়ার সময় তো মোবাইল দরকার নাই, ওই সময়টা তাদের হাতে যেন মোবাইল ফোনটা না থাকে। এটা সবাইকে আমার হচ্ছে আন্তরিক আবেদন থাকলো তারা এই বিষয়টা দেখবে। আরেকটা বিষয় যেটা বলছিলাম যে মাদকদের সমস্যা, সেটা হচ্ছে একার মা বাবার পক্ষে এটা সম্ভব না। কারণ একটা ছেলে যখন মাদকাসক্ত হয়ে যায় তার নিজস্ব একটা গ্রুপ তৈরি হয়ে যায়, এবং গ্রুপ একটা ছেলের 24 ঘন্টা কখন কি করছে, কোথায় কি যাচ্ছে, সেটা তার মা বাবার একার পক্ষে সম্ভব হয় না। তো এই জায়গায় আমাদের গ্রামে আমার মনে করি যতটা আমাদের গ্রামে যারা গ্রামবাসী আছে প্রত্যেকেই আমার মনে করি যে প্রত্যেকের প্রত্যেক জায়গাতে যেখানেই তারা কোনো হচ্ছে খারাপ কিছু দেখবে বা কোনো ব্যক্তিকে বা কোনো হচ্ছে বাচ্চাকে যখন এরকম পথে যখন যেতে দেখবে, তারা তার জায়গা থেকে বা তার আশেপাশে দু একটা মানুষকে নিয়ে তারা প্রত্যেকে যেন হচ্ছে তার জায়গা থেকে এটার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। এটা আমার আন্তরিক আবেদন থাকলো। আরেকটা বিষয় হচ্ছে আমাদের মা বাবার মধ্যে একটা জিনিস একটা খারাপ আছে, যেটা হচ্ছে তার ছেলে একটা খারাপ কিছু করছে, খারাপ কিছু করার বিপরীতে আরেকটা গার্জিয়ান তার হচ্ছে যদি শাসন করতে যায়, তখন ওই শাসন কেন করলো এই প্রশ্নটা না করে তার গায়ে কেন হাত দিল বা কেন তাকে শাসন করলো, এটার জন্য কাউন্টার তাকে হচ্ছে কোশ্চেনের সম্মুখীন হতে হয়। আমি এটা বলতে চাচ্ছি যে কেউ যদি খারাপ কিছু করে সেক্ষেত্রে গার্জিয়ানের আগে উচিত কেন তাকে শাসনটা করা হয়েছে এটা আগে মূল্যায়ন করা। সে যদি সত্যি খারাপ কিছু করে থাকে সেক্ষেত্রে হ্যাঁ, সে অবশ্যই শাসনের উপযুক্ত এবং শাসন হওয়াটা তার যোগ্য। এবং তাই আমি মনে করি যে কেউ যদি খারাপ কিছু করে থাকে বা কেউ যদি মাদকের দিক থেকে কেউ যদি সেবন করতে যায় বা খারাপ কিছু করে, তা শুধু এই দায়িত্ব তাকে ভালো পথে নিয়ে আসা শুধু তার মা বাবার না, আমাদের গ্রামের সবার। এবং সবাই তার জায়গা থেকে যদি প্রতিরোধটা গড়ে তোলে তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে, মাদক নির্মূল হবে এবং আমার এই গ্রামে বেড়ে ওঠা প্রত্যেকটা শিশু দেশের উন্নয়নে কাজ করবে, ভালো ভালো জায়গায় যাবে এবং আমাদের গ্রামের মুখ আরও উন্নত করবে। যেমন আমাদের গ্রামে একজন আছে বিশেষ ক্যাডার, আমি তাকে খুব পার্সোনালি খুব কমই চিনি,
তা যাই হোক, এরকম আরও তারা আমাদের এই গ্রামের আকাশে ভেসে উঠবে সেই কামনাই করি। এবং আমাদের এই চৌগাছার অভিভাবক, পৌর মেয়র এবং কাউন্সিলর তিনারা আমাদের গ্রামের শিক্ষা এবং অন্যান্য বিকাশে আরও বেশি একটু সুদৃষ্টি দিবেন সেই কামনাই করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় গ্রামবাসী, আসলে আমরা এই দুস্থ কল্যাণ সংস্থা তৈরি করেছিলাম শুধু কিন্তু একমাত্র অসহায় মানুষের সাহায্য করার লক্ষ্য নয়। আমরা চেয়েছিলাম আমাদের সমাজটাকে সুন্দর করে সাজাবো, আমাদের তরুণ সমাজ যাতে ওই নেশা থেকে দূরে থাকে, বিভিন্ন ইয়ে থেকে আমরা এটা যাতে আমি যে এই যে আমাদের পাঁচটামনা, উত্তরপাড়া এবং দক্ষিণপাড়া, এই দুটো পাড়া যদি আমরা একই আত্মার সাথে গঠন হতে পারি, আমরা মিলেমিশে থাকতে পারি, আমাদের এই সংস্থার অনেক লক্ষ্য উদ্দেশ্য আছে। সেই লক্ষ্যে কিন্তু আমরা এগোচ্ছি। তবে আসলে আমার ছোট ভাই আলাউদ্দিন অনেক তথ্য দিল, এই তথ্য আমরাও অনেকটা অর্জন করতে শিখেছি বা শিখছি যে আমাদের এইগুলো তো দরকার। আমি আমার ছোট বড় ভাই সাহিদ ইসলাম ভাইয়ের সাথে আমি এই ব্যাপারে কিন্তু তার সাথে অনেক সময় কথা বলি। তিনি ব্যাপক আমাকে সাহস দিল বা আশা দেন যে অবশ্যই তোমরা কাজ করো, আমি আছি তোমাদের সাথে। তো আমাদের অভিভাবক এই যে আমরা আজকে অনুষ্ঠানটা করছি, কেন করছি? আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা আসলে যাতে করে আমাদের সন্তানটাকে আমরা সুপথে পরিচালিত করতে পারি, এটাই মূলত আমাদের উদ্দেশ্য। তো আমরা আরো আলোচনা করে জানবো। তবে এ পর্যায়ে আহ্বান করছি আমার ছোট ভাই সবুজকে আমি কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সকলে মোরা সকলের তরে, প্রত্যেকে মোরা পরের তরে। এখানে উপস্থিত আছেন আজকের যে আমাদের যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, মানবতাবোধ জাগরণের সম্মাননা অনুষ্ঠান 2024। উপস্থিত আছেন চৌগাছা পৌরসভার সুযোগ্য মেয়র নুরুদ্দিন আল মামুন হিমেল, আছেন বিশেষ অতিথি জনাব শাহিদুল ইসলাম, সভাপতি জনাব মোহাম্মদ জুমারুল ইসলাম। আরও একজন উপস্থিত আছেন যার কথা না বললেই নয়, হয়তো আপনারা অনেকেই চেনেন না। আমাদের গ্রামের 5 নম্বর গ্রামের একবার বিসিএস ক্যাডার, আমরা যে চাকরির ক্যাটাগরিতে সবচেয়ে সর্বোচ্চ সম্মাননা বলি, বিসিএস ক্যাডার জনাব সানোয়ার হোসেন। সবাইকে এবং আমার সামনে উপবিষ্ট আছেন যে পিতৃতুল্য ভাই, বন্ধু, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজ আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি, এটা খুবই আনন্দের একটা ব্যাপার। শিল্পী ভুবেন হাজারিকার একটা গানের একটা কলি মনে আসছে যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আজকে এটা খুবই একটা সুখের বা মজার, আনন্দের, আমরা যেটাই বলি না কেন। আমার বয়স খুব বেশি না, তারপর আমি দেখছি প্রথম এমন একটা আয়োজন বা অনুষ্ঠান আমরা যে উদ্যোগ নিয়েছে আমাদের গ্রামের মানুষ বা যুব সমাজ বা প্রবীণ যারা আছে, সবাইকে আসলে যুবক সমাজের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা এবং ধন্যবাদ। সত্যিটা বলতে আসলে আলাউদ্দিনকে ধন্যবাদ। আলাউদ্দিন আসলে অনেক কথাই বলে গেল, যেগুলো আসলে অনেকের জানা ছিল বা অজানা ছিল। এটা খুবই ভালো। আসলে মানব জাতির যে আমরা যে সবাইকে বলি বা উল্লেখ আছে যে মানব জাতি হচ্ছে সবচেয়ে উচ্চ পর্যায়ের আপনার জীব। কারণ কি, মানুষ আসলে শুধুমাত্র তার নিজের জন্য ভাবে না, মানুষ সবার জন্য ভাবে। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা সৃষ্টি যেমন শুধুমাত্র তাদের কেন্দ্রিকই থাকে, তাদের জীবন নির্বাহ, তাদের বংশ বিস্তার এইসব নিয়েই থাকে। শুধুমাত্র একমাত্র মানুষই সবাইকে নিয়ে ভাবে। তো আমাদের 5 নম্বর গ্রামে এটা সবচেয়ে বড় উদ্যোগ। তবে তারপরও একটা আসলে দুঃখের সাথেই না বললেই নয়, এখানে সামনে দেখছি যে আমরা যদি শ্রেণী বিভাগ না করি, কেউ কষ্ট ভেবে নেবেন না, আমরা 5 নম্বর বেড়বাড়ি বা দক্ষিণপাড়া বা উত্তরপাড়া যেটাই বলি না কেন, এখানে দেখছি বেড়বাড়ি বা উত্তরপাড়ার মানুষই বেশি। হ্যাঁ, দক্ষিণপাড়ার মানুষ একেবারে মনে হচ্ছে নাই বললেই নয়। এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপারটা, আপনারা খারাপভাবে নেবেন না। আসলে সবারই উচিত ছিল যে আজকে অনুষ্ঠানে অ্যাটেন্ড করা। কারণ কি, এইভাবে আসলে কখনোই এক হওয়া হয়নি।
বিভিন্ন কারণে অকারণে এটা খুবই একটা ভালো একটা উদ্যোগ। আমার খুবই মনে আছে যখন ক্লাস 9-এ পড়ি, আমাদের যারা চৌগাছা সাহায্যের প্রবীণ যারা টিচার যারা পেয়েছেন, আব্দুল সামাদ স্যার আমার জিজ্ঞাসা করছিল, এটা আমি আলোচনার স্বার্থে বলছি, যে তোর নাম কি? তা স্যার আমার নাম সবুজ। তোর বাড়ি কোথায়? 5 নাম নাই। বাপের নাম কি? রেজাউল ইসলাম। তাস খেলতে পারিস? না স্যার তাস খেলতে পারি না, আমি তো শূন্যভাব। টিচার বলছে তাস খেলতে পারিস? তুই তো 5 নাম্বার মুখ ডুবাইছিস, যে তুই 5 নাম্বার বাড়ি, এসব গুণ তোর নেই। তোর বাধ্যতা তোদের সেটা ভালো ছিল। তো 5 নাম্বার সম্পর্কে সবার একটা এরকম একটা নেগেটিভই বলবো, যে এরকম একটা চিন্তা ভাবনা ছিল। আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা উত্তরণ হয়ে এখন দেখেন আমাদের এখানে বিসিএস ক্যাডার আছে, সরকারি বড় বড় পজিশনের আপনার যারা চাকরি করে সবাই আছে, উদীয়মান আরো ইউনিভার্সিটির অনেক ছেলেরা আছে। সরকারি চাকরিজীবীর আসলে আমাদের ভিতরে এখন আর অভাব নেই। আমরা যারা আছি আমরা কোম্পানির চাকরি করি, তারপরও চাকরির মধ্যে আছি, যে মানুষ যেটা বলে যে হ্যাঁ লেখাপড়া শিখেছে চাকরি করে। তো এখন সামনে যারা আছে, আমি সেদিন আলোচনা করে দেখলাম এক জায়গায় যে এরকম বহুত আছে আমাদের ভিতরে। আমার বাচ্চা ছাড়া সবাই আপনারা যারা আমাদের কোলে পিঠে করে মানুষ করেন, আমাদের কাছে আশা বা প্রাপ্তি আপনাদের এটা থাকবে, এটাই স্বাভাবিক। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যে কোনো ব্যাপারে বা যে কোনো আলোচনাতে আপনাদের সাথে অ্যাটেন্ড করার, কখনো কোনো প্রয়োজন হলে আমরা সাথে সাথে সেটা রেসপন্স করার বা সাড়া দেওয়ার, এটা আমাদের পক্ষ থেকে থাকবে। আমাদের আসলে সবচেয়ে প্রধান যে ব্যাপারটা করণীয় আমাদের গ্রামে, আমার মনে হয় যে পারিবারিক নৈতিকতা, পারিবারিক নৈতিক শিক্ষাটার আসলে সবচেয়ে বড় প্রয়োজন। তো এর পারিবারিক নৈতিকতার বিকল্প কোনো কিছু আছে বলে আসলে মনে হয় না। এই জিনিসটা আসলে প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা অভিভাবকের এই বিষয়ে আসলে খুবই সচেতন হওয়া দরকার। আর যে এই যে মানবতা জাগরণ বা দুস্থ আপনার কল্যাণ সমিতি যে করা হয়েছে, আশা করি এটা অনেক দূর পর্যন্ত যাবে ইনশাল্লাহ। আমরা সবাই সাথে থাকবো, আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। তো এখানে যারা আছেন আসলে বক্তব্য দেওয়ার জন্য অনেকেই আছেন, আমি ক্ষুদ্র একজন মানুষ, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবুজকে। আমি এই পর্যায়ে আহ্বান করছি সাব্বির হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত। মানবতাবোধ জাগরণ ও সম্মাননা অনুষ্ঠান 2024। উক্ত অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি নুরুদ্দিন আল মামুন হিমেল, পৌর মেয়র চৌগাছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব শহীদুল ইসলাম, কাউন্সিলর 2 নং ওয়ার্ড, এবং সভাপতিত্ব করছেন আমাদের জমারুল মামা। আসলে আমরা পৃথিবীতে কেন এসেছি? আমার একটাই প্রশ্ন, আমরা পৃথিবীতে কেন এসেছি? প্রত্যেকটা সৃষ্টির পিছনে, প্রত্যেকটা সৃষ্টির মূলে কোনো না কোনো কারণ থাকে, কোনো না কোনো ধর্ম থাকে। যেমন আমরা আমাদের চোখের সামনে যে গাছগুলো দেখছি, এই গাছের ধর্ম কি? এই গাছের ধর্ম হলো ফল ফুল দেয়া, অক্সিজেন দেয়া এবং ছায়া প্রদান করা। আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম পোড়ানো। পানির ধর্ম কি? পানির ধর্ম পিপাসা মেটানো। ঠিক তেমনি ভাবে আমরা যে মানুষ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমাদের একটি ধর্ম আছে, আর সেটি হলো মানবতা। আমাদেরকে সবার আগে মানবিক মানুষ হতে হবে। বেশি কিছু বলবো না, আপনারা সবাই এই 5 নম্বর দুস্থ কল্যাণ সংস্থার পাশে থাকবেন, যতদূর পারেন চেষ্টা করবেন সাহায্য সহযোগিতা করতে। মানুষের পাশে থাকেন, মানুষকে ভালোবাসেন। মানুষের মধ্যেই জীবনের সবচেয়ে বেশি সুস্থ মস্তিষ্ক। আচ্ছা আমি বলে ফেলছি, ভালো থাকুন সব। ধন্যবাদ সাব্বির হোসেনকে। এ পর্যায়ে আলোচনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বকুল হোসেনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয় সকল প্রশংসা সৃষ্টিকর্তা। আজকের এই মানবতাবোধ জাগরণ
ও সম্বর্ধনা অনুষ্ঠান 5 নম্বর দুস্থ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমি একজন নতুন সদস্য হিসেবে সবাইকে জানাই সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কার করেছেন চৌগাছা পৌরসভার সুযোগ্য মেয়র নুরুদ্দিন আল মামুন হিমেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চৌগাছা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর শ্রদ্ধাভাজন চাচা শাহিদুল ইসলাম। এই মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই গ্রামের কৃতি সন্তান বিশেষ ক্যাডার শ্রদ্ধাভাজন বড় ভাই সানোয়ার হোসেন। এই মঞ্চে উপস্থিত আছেন আজকের এই দুস্থ কল্যাণ সংস্থার অন্যতম গুটি গুটি পাই, যার নির্দেশনা, যার সহযোগিতায় এই সংস্থা এগিয়ে গিয়েছে, শ্রদ্ধাভাজন দাদা লিটন। এই মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বড় ভাই জুমাল ইসলাম। মঞ্চের সামনে বসে আছেন সাংবাদিক ভাই, 5 নম্বর গ্রামের কৃতি সন্তান, চাকরিজীবী, ময় মুরব্বী, মা বোনেরা, সবাইকে দুস্থ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে বক্তব্য দেওয়ার যোগ্যতা আমার খুব কম, শুধু একটা কথাই বলবো, এই দুস্থ কল্যাণ সংস্থা মানুষের সেবায় নিয়োজিত। সামাজিকতা আজকে আমাদের এই সমাজকে খারাপ দিক থেকে উত্তোলন করার জন্য 5 নম্বর দুস্থ কল্যাণ সংস্থা আমাদের সর্বোচ্চ বেশি অবদান রাখবে। মানব সেবা একটা মানুষের ধর্ম। যে কোনো মানুষের ভালো মন্দ খোঁজ খবর, দুঃখ সুখের সাথে ভাগাভাগি করে, এটা হচ্ছে মানবিক দৃষ্টিকোণ। আসলে এই অনুষ্ঠানের আপনারা সবাই এসেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দুস্থ কল্যাণ সংস্থা ভবিষ্যতে আরো এগিয়ে যাক এই প্রত্যাশা কামনা করি এবং আপনার সার্বিক সহযোগিতা কামনা করে আমার সঙ্গে